লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আমি ছোলার ডাল আর মটর ডাল দিয়ে কি রেসিপি করছি আপনাদের সঙ্গে, সেটাই আমি আজকে শেয়ার করতে চলেছি। আমি এই মটর ডাল আর ছোলার ডালটা 100 গ্রাম করে নিয়েছি, দুটোই, মানে এটাও 100 গ্রাম, এটাও 100 গ্রাম। এই দুটোকে আমি সারা রাত ভিজিয়ে রাখছি, তারপর আমি আবার ফেরত আসছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ডালটা ভিজিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। পেস্ট করে নিয়ে এসে তারপরে আমি দেখাচ্ছি কি দিয়ে কি করছি। দেখুন, ডালটা আমি একদমই স্মুথ করে বেটে নিয়ে এসেছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা বাটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন, সামান্য ইঞ্চি আদা বাটা, তার সঙ্গে সামান্য একটু কালো জিরে, সামান্য একটু হলুদ। ব্যাস, এই হলো ডালের বড়াটা তৈরি করার উপকরণ। এটাকে এবার ভালো করে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। না ফেটিয়ে নিলে কিন্তু হবে না। ডালের বড়া মানেই কিন্তু ফাটানো, ফাটানো না হলে ডালের বড়া হয় না। এটাকে সুন্দর করে ফাটাতে হবে যাতে বড়াটা বেশ মানে ফুসফুসে হয় আর কি, খুব নরম সফট হয় আর কি। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করছি। আমি কিন্তু আবারও আপনাদের বলছি, বড়াটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, যেরকম মানে খুব স্মুথ করে কিন্তু ফেটিয়েছি যাতে বড়াটা খুব সফট হয়। আমি তেল গরম করে এবার আমি বড়াগুলোকে এক এক করে নিজের পছন্দের মতন সাইজ আপনারা করে ভেজে নেবেন। আর একটু লাল লাল করে থাকবেন যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। বড়াটাকে ওলট পালট করে লাল লাল করে ভেজে নেব। বড়াটা ওলট পালট করে লাল লাল করে তাও ভেজে তুলি। আমার সবগুলো বড়া ভাজা একদম রেডি। এবার আমি ওই তেলে দিই একটা জিরে, এই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য একটু জিরে ফোড়ন দিলাম। এবার আমি এখানে ডুমো করে আমি দুটো আলুকে কেটে রেখেছি। আমি আলু দুটোকে এবার একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। দেখুন, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। 1 চামচ হিং, 1/2 চামচ আদা বাটা, সামান্য একটু জল দিয়ে এটাকে একটু, তারপর এখানে আমার এই কাপের চামচে টুকু টুকু 1 চামচ জিরে, আপনাদের টেস্ট ঝাল অনুযায়ী আপনারা দেবেন। আমি এখানে 1 চামচ আর 1/2 চামচ, 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার এটাকে একটু জিরের গন্ধটা যাওয়া, আদার গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষে নিতে হবে। দেখুন, আমার টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। তার সঙ্গে পরিমাণ মতন নুনটাও অ্যাড করবেন। সামান্য একটু জল দেবেন।
দিয়ে এবার মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষতে হবে। দেখুন ভাজা আলুগুলো এর সঙ্গে একটু কষে নেব। সামান্য একটু গরম জল দিয়ে আলুগুলোকে একটু কষে নিতে হবে। দেখুন আলু দিয়ে কষা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতন গরম জল আমি দিয়ে দিব। যতটা ঝোলের দরকার ঠিক ততটা, আপনারা দিদি যতটা রাখবেন ঠিক ততটা ঝোল আন্দাজ করে দিয়ে দেবেন। এবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আলুটা সেদ্ধ হোক, তারপর আমি ফেরত আসছি। আমার আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলও কিন্তু আমার একদম পারফেক্ট আছে। এখানে বড়াগুলো সব দিয়ে দেবো। এখানে বড়া দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে পরিমাণ মতন মিষ্টিটাও দিয়ে দিতে হবে। বড়ার তরকারি প্রথম কথা হচ্ছে নিরামিষ, দ্বিতীয় কথা একটু বড়ার তরকারি পোকার ডালনা এগুলোতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমার এই বড়ার তরকারি আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিরামিষের দিনে এরকম একটা বড়ার তরকারি কিন্তু থাকলে আর কিন্তু কিছুই লাগে না। এবার আমি এখানে 1 চামচ ঘি, আর পরিমাণ মতন গরম মশলা দিয়ে এটা একটু অতি অবশ্যই নুন মিষ্টিটা চেক করে নেবেন। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 2-3 মিনিট পর ফেরত আসছি। একটু স্ট্যান্ডিং রেখে দেবো, আমি গ্যাসটা কিন্তু নিভিয়ে দিচ্ছি।